আসসালামু আলাইকুম। নিঝুম রাতের আঁধারে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন ভেসে ওঠে কিছু অদেখা অশরীর দীর্ঘশ্বাস। আপনারা শুনছেন ভাঙা নৌকার মাঝি, শনিবার রাত মানেই বিশেষ কিছু। এপিসোড 03। আমি আছি আপনাদের সাথে মিজানুর রহমান। আজকের গল্পটি এমন এক ট্র্যাজেডির, যা এক কিশোরের স্বপ্ন ভাঙার গল্প দিয়ে শুরু হয়ে এক ভয়াবহ ভৌতিক অধ্যায় গিয়ে শেষ হয়। গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা রেহেনা পারভিন। চলুন ঘটনাটিতে প্রবেশ করা যাক। আমাদের মহল্লার দুটো বাড়ি পরেই থাকতেন রফিক সাহেব আর ওনার পরিবার। রফিক সাহেবের একমাত্র ছেলে ফারহান। ছেলেটা ক্লাস 10-এ পড়তো। সামনে ছিল তার এসএসসি পরীক্ষা। ফারহানের মন ছিল একদম শিশুর মতো সরল। তার চরম আগ্রহ ছিল গান আর চারুকলায়। চমৎকার গিটার বাজাতো আর ছবি আঁকতো। তার স্বপ্ন ছিল ইন্টারমিডিয়েট শেষ করে চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করবে, একজন বড় শিল্পী হবে। কিন্তু ফারহানের বাবা মায়ের স্বপ্ন ছিল একদম অন্যরকম। তারা চাইতেন ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। পড়ার জন্য ছেলেটার ওপর দিনরাত মানসিক চাপ দেওয়া হতো। ফারহান সব বিষয়ে ভালো হলেও গণিত বিষয়টাকে ভীষণ ভয় পেত। পরীক্ষার ফল প্রকাশের দিন সবকিছু ওলটপালট হয়ে গেল। গণিতে ফারহান ফেল করে বসে। সেদিন রফিক সাহেব আর তার স্ত্রী যেন নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। লোকলজ্জার ভয়ে তারা ফারহানের ওপর নেমে আসেন অমানবিক নির্যাতনে। বেল্ট দিয়ে মারধর, গালিগালাজ। ফারহান নিজেকে নিজের ঘরে বন্ধ করে ফেলে। টানা 3 দিন সে ঘর থেকে বের হয়নি, কিছু খায়নি। চতুর্থ দিন দুপুরে রফিক সাহেব পুলিশ ডেকে দরজা ভাঙেন। ভিতরে ঢুকেই সবাই থকে যান। ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছে ফারহানের নিষ্প্রাণ দেহ। চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। মুখটা নীল হয়ে গেছে। মরার আগে ফারহান ডায়েরির পাতে লিখে গিয়েছিল, আব্বু আম্মু আমাকে মাফ করে দিও, আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। আসল ভয়াবহতা শুরু হলো ফারহানের মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পর। ফারহানের আত্মহত্যার পর ওর বাবা মা অপরাধবোধ আর আতঙ্কে বাড়ি তালা মেরে গ্রামের বাড়ি চলে যান। ফারহানের কুলখানি বা দোয়া মিলাদের কোনো ব্যবস্থাই তারা করে যাননি। বাড়িটা খা খা করছিল। দিনটা ছিল মঙ্গলবার, ঘোর অমাবস্যার রাত। রেহেনা বেগমের বড় ছেলে শামিন রাত 9টা নাগাদ কোচিং শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তাটা সেদিন যেন স্বাভাবিকের চেয়েও বেশি শুনশান ছিল। শামিন যখন ফারহানদের তালাবদ্ধ বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ তার শরীর ভারী হয়ে এলো। ঘাড়ের পেছনের পশমগুলো খাড়া হয়ে উঠল। শামিন স্পষ্ট শুনতে পেল ফারহানদের বন্ধ ঘরের ভেতর থেকে ঝগড়ার শব্দ আসছে। ফারহানের গলায় কেউ যেন চিৎকার করে কাঁদছে, আর দূর থেকে তার বাবার রাগনিত কণ্ঠ ভেসে আসছে। শামিনের পা দুটো যেন মাটিতে জমে গেল। সে মনে মনে ভাবল, ফারহান তো 1 সপ্তাহ আগে মারা গেছে, তাহলে এই শব্দ কিসের? ঠিক তখনই পিছন থেকে একদম শামিনের কানের কাছে ফারহানের চেনা কণ্ঠ ভেসে এলো, কিরে শামিন, চলে যাচ্ছিস? আমাকে একটু বাঁচাবি না আব্বুর মার থেকে? এখানে থাকলে আমি মরে যাব রে, আমাকে তোর সাথে নিয়ে চল। শামিন ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে তাকালো। যে দৃশ্য সে দেখল তার সারা জীবনেও ভুলতে পারবে না। ফারহানদের বন্ধ বাড়ির ছাদের কর্নিশে পা ঝুলিয়ে বসে আছে ফারহান। তার পরনে সাদা তোয়ালের মতো জড়ানো, গলার চামড়া নীল
আর কোটর থেকে বেরিয়ে আসা চোখ দুটো দিয়ে রক্তবর্ণ দৃষ্টিতে শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন আর এক মুহূর্ত দাঁড়ায়নি, এক ছুটে বাড়ি এসে দরজায় আছড়ে পড়ে। সেই রাতে শামিনের প্রচণ্ড জ্বর আসে। জ্বরের ঘোরে সে শুধু বিড়বিড় করছিল, মা, ফারহান আমাকে নিয়ে যেতে চাইছে। ফারহান ছাদে বসে আছে। শুধু শামিনই নয়, পরবর্তী কয়েকদিনে পুরো মহল্লা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত 10টা বাজলেই ফারহানদের বন্ধ ঘর থেকে গিটারের সুর ভেসে আসতো। প্রতিবেশীরা দেখেছেন বন্ধ ঘরের ভেতরের আলো জ্বলছে নিভছে। মাঝরাতে গলির মুখে দাঁড়িয়ে কেউ একজন আকুল হয়ে কাঁদত। বোঝা যাচ্ছিল ফারহানের আত্মা শান্তিতে নেই। তার সঠিক উপায়ে দাফন হলেও আত্মহত্যার অপমৃত্যু এবং বাবা মায়ের অবহেলার কারণে তার আত্মা আটকে গেছে এই দুনিয়াতেই। অবশেষে মহল্লার মুরব্বীরা আর ইমাম সাহেব মিলে সিদ্ধান্ত নেন ফারহানের আত্মা যেন শান্তি পায়। সেজন্য সবাই মিলে চাঁদা তুলে ফারহানদের বাড়ির সামনে দোয়ার আয়োজন করেন। ইমাম সাহেব এসে পবিত্র কোরআন খতম দেন। ফারহানের রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং এতিমখানায় খাবার খায়ে মিলাদ মাহফিল সম্পন্ন করা হয়। ইমাম সাহেব দোয়া শেষ করে রুকায়া ও পানি পড়া ছিটিয়ে দেন সেই বন্ধ বাড়ির চারপাশে। আল্লাহর রহমতে সেই দোয়ার পর থেকে মহল্লায় আর কোনো অলৌকিক বা ভীতিকর ঘটনা ঘটেনি। ফারহানের আত্মা হয়তো অবশেষে শান্তি পেয়েছিল। শ্রোতা বন্ধুরা, রেহেনা পারভিনের পাঠানো এই ঘটনাটি এখানেই শেষ হলো। তবে গল্পটি আমাদের সমাজকে এবং প্রতিটি বাবা মাকে একটি বড় শিক্ষা দিয়ে যায়। সন্তানদের ওপর নিজের ইচ্ছার বোঝা চাপিয়ে দেবেন না। তাদের স্বপ্নকে সম্মান করুন, তাদের বন্ধু হন। অবহেলা আর অতিরিক্ত মানসিক চাপ একটা তাজা প্রাণ কেড়ে নিতে পারে, যা পরবর্তীতে শুধু অনুশোচনা আর হাহাকার ছাড়া কিছু দেয় না। আজকের ভাঙা নৌকার মাঝি এর এপিসোড 3 আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী শনিবার রাত ঠিক একই সময়ে আবার দেখা হবে নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।